হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি প্রিয়া। আজ চলে এসেছি সুন্দরবনের থার্ড আর লাস্ট পার্ট নিয়ে। তো আজ হচ্ছে সুন্দরবনের লাস্ট ডে। আর আজকে আমরা এখান থেকে বাড়িতে রওনা হব। কিন্তু তার আগে সুন্দরবনে কাটানো শেষের মুহূর্তগুলোকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবার আগে তো সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম। রুম ছাড়তে তখনও বাকি ছিল, তাই আমি আর শ্বেতা মিলা ডিসাইড করলাম চলো পাখিরালয়ের একটু আশপাশটা ঘুরে আসি। আশপাশের পরিবেশটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর, প্রচুর গাছ ভর্তি এখানে। আর এখানে এই পেলাম একটা মন্দির। এই মন্দিরে কিন্তু ঠাকুর নেই, কিন্তু প্রত্যেক বছর ঠাকুর তৈরি করে পুজো করা হয় এই মন্দিরের ভেতরে। শ্বেতা আর আমি এখানে অনেকক্ষণ ছিলাম, মানে এই মুহূর্ত আর এই পরিবেশটাকে এত সুন্দর করে এনজয় করছিলাম যে তোমাদের কি বলবো। শহুরে অঞ্চলে কোথায় বা এরকম পরিবেশ পাওয়া যায় যেখানে এত সুন্দর গাছগাছালি, এত পাখির কোলাহল। সত্যি মনটা কিন্তু বিভোর হয়ে যায়। সুন্দরবন হচ্ছে এমনই একটা জায়গা যেখানে একবার এলে বারবার আসতে মন চায়। আমার এ নিয়ে সুন্দরবন প্রায় 4বার আসা হলো। আর বিশ্বাস করো বন্ধুরা, যতবার এলাম ততবারই সুন্দরবনকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। এখানকার প্রাকৃতিক পরিবেশ, মানুষজন এতটাই ভালো যে তোমার মনে হবে আরো কিছুদিন থেকে যাই। হোটেল থেকে ডাক পড়ে গেছে, রুম আমাদের এবার ছেড়ে দিতে হবে। লাগেজ পত্র সব ওখানেই রাখা, তাই আমি আর শ্বেতা ফিরছি হোটেলের দিকে। হোটেল আমরা ছেড়ে দিয়েছি, নিয়ে নিয়েছি টোটো। এই টোটো আমাদের পৌঁছে দেবে পাখিরালয় ফেরিঘাটে। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে আমরা টোটোটা নিয়েছিলাম, এই টোটোর খরচা কিন্তু আমাদেরকে দিতে হয়েছে আলাদা করে। তোমরা হয়তো ভাবতে পারো ট্রাভেল প্যাকেজের যে টাকাটা আমরা দিয়েছি সেখান থেকে হয়তো টাকাটা কেটেছে, কিন্তু না, এগুলো দিতে হয়েছে আমাদেরকে আলাদা করে। কিন্তু এর পাশাপাশি অন্য ট্রাভেল এজেন্সির গ্রুপগুলোকে যখন আমি দেখছি, তাদের কিন্তু প্যাকেজ থেকেই টাকাগুলোকে কাটা হচ্ছে, মানে এই টোটো বা অটোর খরচাগুলো। সো সরকার তার ট্রাভেল এজেন্সির এই ব্যাপারটাও কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। এরপর আমরা পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাটে। এখানেই লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছিল। এরপর এক এক করে আমরা লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে উঠেই হাতে চলে এলো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। ব্রেকফাস্টের পরে কিছুক্ষণ লঞ্চ চলতে শুরু করলো। তারপর আমাদের পৌঁছে দিল একটা গ্রামে, যেখানে ছিল একটা খুব সুন্দর লোকনাথ বাবার মন্দির। এই গ্রামের ভেতরে ছোট্ট ছোট্ট সরু পথের রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরটায়। মন্দির আর মন্দিরকে ঘিরে ছিল বিশ্রাম নেওয়ার জায়গা। এই ঘরটা বিশ্রাম নেওয়ার জায়গা। আর দেখো জানলা দিয়ে কত সুন্দর ভিউটাকে দেখা যাচ্ছে। এই মন্দির বা এই মন্দিরের আশপাশ থেকে ঘিরে যে পরিবেশটা সত্যি খুব সুন্দর। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, কিছু ফটো তুলে তারপর আমরা এগোতে লাগলাম। আর কিছুটা এগোতে না এগোতেই পেয়ে গেলাম ডাবের জলের দোকান, যেখানে দাঁড়িয়ে এই সুস্বাদু ডাবের জল খেয়ে আমরা উঠে পড়বো লঞ্চে।
আমরা তো লঞ্চে উঠেই গেছি, আর পেছনে ছিল আরো অনেক লঞ্চ। আর এখানে ভিড়টা দেখো, কতখানি লম্বা লাইন লঞ্চে ওঠার জন্য। লঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই হাতে পেয়ে গেলাম ভেজিটেবল পকোড়া, যেটা ছিল বাঁধাকপির। আর চাটা কিন্তু মাঝে মাঝে দেয়া হচ্ছিল। এই পকোড়ার পর্ব শেষ করেই কিছুক্ষণ বাদেই আমরা বসে পড়লাম লাঞ্চের জন্য। লাঞ্চে কি কি আছে চলো দেখে ফেলি। শালপাতার থালায় খাবার পরিবেশন করা হয়েছিল। এরপরে সবার প্রথমে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে লেবু নুন। তারপরেই দেয়া হলো গরম গরম ভাত। আমরা একদম রোদের দিকে বসেছিলাম বলে খাবারের কালারটা একটু ডিফারেন্ট লাগছিল। যাই হোক, তারপরে দেয়া হলো ডাল, আর ডালের সাথে দেয়া হয়েছিল 4 চৌকো করে কাটা আলু ভাজা। এর সাথে হয়েছিল পাবদা মাছের ঝোল। এরপর ছিল কাঁকড়ার ঝোল। সেই কাঁকড়া এতটাই ছোট ছিল যার খাওয়া বা না খাওয়া সমান। দ্বিতীয়বার এই কাঁকড়া চাইলে বলা হলো একটা করেই বরাদ্দ। সবশেষে ছিল চাটনি আর পাঁপড়। সো লাঞ্চের পরে একটাই কথা বলবো, খাবারের কোয়ালিটি একেবারেই ভালো ছিল না। সকলের সাথে গল্প করতে করতে কখন যে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাটে বুঝতে পারলাম না। তো বন্ধুরা, সুন্দরবনকে আমরা এখানেই বিদায় জানিয়ে দিচ্ছি। এরপর লঞ্চ পৌঁছে গেল ফেরিঘাটেতে। এখান থেকে আমরা অটো ধরে চলে যাব ক্যানিং। এই 2 রাত্রি 3 দিনেতে এই অচেনা মানুষগুলো কিভাবে আপনজন হয়ে গেল বুঝতেই পারলাম না। ফিরে আসার সময় খুবই কষ্ট হচ্ছিল। আর কবে দেখা হবে। সবাইকে টাটা করে আমরা ওখান থেকে আস্তে আস্তে বিদায় দিয়ে দিলাম। বিদায় সুন্দরবন, তুমি ভালো থেকো। এবার আমরা সুন্দরবনকে বিদায় জানিয়ে উঠে পড়লাম টোটোতে। হ্যাঁ, এই টোটোর খরচাটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজ থেকেই ছিল। এরপর টোটো আমাদেরকে ক্যানিং এ পৌঁছে দিল। সেখান থেকে আমরা ট্রেন ধরে বাড়ি চলে এলাম। এর সাথে বন্ধুরা, আমি ব্লগটাকেও এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো, ফিরে আসবো খুব তাড়াতাড়ি।